আমি ব্লগ নিচ্ছি, পোস্ট দেওয়ার দরকার। হ্যাঁ যাচ্ছি, দাঁড়া। সবাইকে তো কালকে রাতে আমি বাড়িতে এসেছি, কারণ বাড়িতে চলছে বিয়ে বাড়ি। বাড়িতে ছিল কাকুর বিয়ে, তো বিয়ে হয়ে গেছে, আজকে আছে রিসেপশন। আর কালকে রাতে যেহেতু আমি এসেছি, এসে প্রচুর ঘুম দিয়েছি, দেখেই বুঝতে পারছো চোখ মুখ পুরো ফুলে গেছে। তো আগে আমি ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি কাকুদের বাড়িতে। নিজেদেরই ফ্যামিলির মধ্যে, কিন্তু দুটো বাড়ি আমাদের আলাদা। তো এখানে এসে দেখি পুরো ডেকোরেশন হয়ে গেছে আজকের জন্য, এখনও কিছুটা বাকি রয়েছে, কাজ চলছে এইদিকে। আর এইদিকে চলছে আশীর্বাদের অনুষ্ঠান। একদিন আমি অ্যাটেন্ড করতে পারিনি, কারণ একই দিনে যেহেতু দুটো বিয়ে ছিল। আমি গিয়েছিলাম প্রিয়াঙ্কাদের বিয়েতে। বিয়ের দিন না এসে আমি অনেক কিছুই মিস করেছি, কিন্তু কি আর করা যাবে, আজকে একটু বেশি করে এনজয় করে নেব। আর এই যে এত লোকজন দেখছে, এগুলো সব আমাদের বাড়িরই লোকজন, সবাই এখন আশীর্বাদ করছে। তারপর আমি এখন চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে, মানে সকালের টিফিন করতে। আজকে সকালে টিফিনে আছে মুড়ি আর ঘুগনি। কদিন ধরে যা রিচ খাবার খাওয়া দাওয়া হচ্ছে, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আবার শরীরটা খারাপ করবে। এমনিতে আমার এই খাবারগুলো খাওয়া চলে না। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে ফ্রেশ হয়ে আমি আর বোন বেরিয়েছিলাম একটু মার্কেটের দিকে। কিছু দরকারি জিনিসপত্র কেনার ছিল, তো সেগুলোই কিনতে গিয়েছিলাম। কিনে এসে দেখি এখনও চলছে রিচুয়াল। তো আমাদের বাড়ির এত লোকজন, তো সবারই নাম কাটতে কাটতেই দিন শেষ হয়ে যাচ্ছে। নাম কাটা মানে হচ্ছে যারা সম্মানে আর বয়সে কাকিমার থেকে বড় হবে, তো তাদের নাম ধরে রাখা যাবে না, তো সেইগুলোই এখন নামগুলো কেটে দিচ্ছে। কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন সুতো খোলা চলছে, মানে 3 দিন পর যে সুতোটা খুলতে হয়, তো সেটা এখন চলছে। এখনও অনেক রিচুয়াল বাকি আছে। এখন হচ্ছে ধুলো পায়ে লগন। বিয়ে করে আসার পর ছেলের বাড়িতে অনেক রিচুয়াল থাকে, আর আমাদের বাড়িতে অনেক অন্য অন্য রকমের রিচুয়াল আছে। তো কাদের কাদের এই রিচুয়ালগুলো আছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। এটা ছিল একটা ফানি রিচুয়াল। ধুলো পায়ে লগন হয়ে যাওয়ার পর বউ বরকে এরকমভাবে সেজেগুজে আনতে আসতে হয়, তো সেটা এখন হচ্ছে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো কালকে রাতে আমি বাড়িতে এসেছি, কারণ বাড়িতে চলছে বিয়ে বাড়ি। কাকুর বিয়ে ছিল রবিবার, কিন্তু সেই দিন আমি আসতে পারিনি। আমি গিয়েছিলাম যেহেতু চাকদাতে অফিস কলিগের বিয়েতে, তো সেই জন্য আজকে হচ্ছে রিসেপশন। আমি কালকে রাতে এসেছি। আর একই দিনে সব জায়গায় যদি বিয়ে বাড়ি পড়ে যাই, কোথায় যাবো তো ঠিক করতে পারছিলাম না। বাড়িতে আসাটা দরকার ছিল, কিন্তু সব জায়গায় ম্যানেজ করতে হবে। আর প্রিয়াঙ্কাদি তো খুব কাছের একটা মানুষ ছিল, মানে খুব একটা ক্লোজ বন্ডিং হয়ে গিয়েছিল। তো সেই জন্য প্রিয়াঙ্কাদির বিয়েতেই গিয়েছিলাম, বাড়িতে আর আসা হয়নি। রিসেপশনটা অ্যাটেন্ড করতে এসেছি এই জন্য বাড়িতে। আর সবাই খুব একটু বকাবকিও করছে, বকারই কথা, কারণ বাড়ির বিয়ে বাড়ি, আমি সেখানে অন্য জায়গায় রয়েছি। তো চলো আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে সারাদিন আমরা কী করবো। তো সন্ধ্যেবেলা আমরা সবাই রিসেপশন পার্টির জন্য রেডি হয়ে গেছি। আর আজকে আমরা দুজনেই পরেছি লেহেঙ্গা। বোন পরেছে একটা রেড কালারের লেহেঙ্গা, আর আমি পরেছি লাইট গ্রিন কালারের একটা লেহেঙ্গা। তো কীরকম লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। ওর কিছু ফটো তুলে নিয়েছিলাম নতুন কাকিমার সাথে, কারণ এখনও খালি রয়েছে এই জায়গাটা। একটু পরে লোকজন চলে আসবে, প্রচণ্ড ভিড় হয়ে যাবে, তখন আর সুযোগ পাবো না। তো সেই ফাঁকে আমরা কিছু ছবি তুলে নিয়েছিলাম ফ্যামিলির সবাই মিলে। এদিকে বাড়ির সবাই বসে বসে কফি খাচ্ছে আর গল্প করছে। এই জায়গাটা এখনও খালি রয়েছে, এই জায়গাটা করা হয়েছে কন্যাযাত্রীদের জন্য। এখনও তারা এসে পৌঁছায়নি, তারা এসে পৌঁছানোর পর এই জায়গাটা একটু বসার জায়গা থাকবে না। আমরা এদিকে চলে এসেছি খাওয়া দাওয়া করতে, কারণ একটু পরে পুরো ভিড় হয়ে যাবে, তখন আর খেতে বসার জায়গা পাবো না, অনেকটাই ওয়েট করতে হবে। তো সেই জন্য আমরা এখন খেতে বসে পড়েছি সবাই মিলে। খাবার আইটেমে ছিল আমার ফেভারিট খাবার মাটন, তো সেই জন্য সব কিছু একটু একটু করে নিয়েছিলাম, কিন্তু মাটনটা একটু বেশিই নিয়েছি, কারণ মাটনটা খেতে আমার খুব ভালো লাগে। আবার সময় ওদের ভিডিও নিচ্ছিলাম বলে ওরা খুব লজ্জা পাচ্ছিল খেতে, তো আমারও খুব লজ্জা লাগে এরকম ক্যামেরাকেও ধরে রাখলে মুখের সামনে। তো ওই জন্য ওরাও ক্যামেরাটাকে ঘুরিয়ে আমার মুখের সামনে দিয়েছিল। এরকমভাবে ক্যামেরা ঘুরিয়ে দিলে আমি খেতে পারি না সেরকমভাবে। আজকে আমরা সবাই প্লেট পরিষ্কার করে খেয়েছি, অন্য সময় আমার পাতে পুরো ভর্তি থাকে, কিন্তু আজকে আমি সব একটু একটু করে নিয়েছি, কারণ এরপরই খাওয়া দাওয়া করে আবার নাচানাচি করতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে তারপর এখানে সবার সঙ্গে একটু গল্প করছিলাম। আর আজকে বেশি রাত করা যাবে না, 12টার মধ্যে আমাকে রুমে চলে যেতে হবে, কারণ কালকে ভোরে আমি আবার কলকাতা বেরিয়ে যাবো। আর এইদিকে এই পুচকিটা একা একাই নেচে যাচ্ছে গানের তালে। এটা হচ্ছে আমার একটা কাকুর মেয়ে, একদম বাচ্চা, সেরকমভাবে কিছু বোঝেও না, কিন্তু গান বাজছে বলে সে নেচে যাচ্ছে। এইদিকে হচ্ছে কাকুর একটা বন্ধু কাকিমাকে একটা গোপাল ঠাকুর গিফট করছে। বাড়িতে তো সবাই অনেক কিছু গিফট করে, কিন্তু এরকম গিফট কেউ চট করে করে না। আমরা যেরকম প্রিয়াঙ্কা দিকে একটা রাধাকৃষ্ণের মূর্তি দিয়েছিলাম পিতলের, এখানে দিচ্ছে গোপাল ঠাকুর। এই গিফটটা সত্যিই খুব সুন্দর হয়েছে, সারা জীবন এই গিফটটা মনে থাকার মতো। তারপর আমরা এদিকে শুরু করে দিয়েছি নাচানাচি। বিয়ে বাড়ি হবে আর নাচানাচি হবে না, এটা হতেই পারে না। তার উপরে ছিল রিসেপশন পার্টি, আর সবাই মিলে আমরা খুব নাচানাচি করেছি, ছোট থেকে বড় সবাই আমরা খুব মজা করেছি।